আসসালামু আলাইকুম। আমি একটি মজার গল্প বলবো। আশা করছি গল্পটি শুনলে আপনারা মজা পাবেন। তো একটি গ্রামে একটি কৃপণ কৃষক বাস করত। তো ওই কৃপণ কৃষকের কোনো সন্তানাদি ছিল না। তো কৃষক এবং তার স্ত্রী, তাদের দুজনারই সংসার, টোনাটুনির সংসার আর কি। তো কৃষকটা অনেক কৃপণ ছিল, বাজার ঘাট তেমন করতো না, মাছ মাংস তো কিনতোই না। তো বছর খানিক মতন, প্রায় 1 বছর মতন কোনো রকম মাছই কেনে না। তো কৃষকের বইয়ের তো আসলে মাছ খাওয়ার জন্য খুব ইচ্ছা জাগে, কিন্তু আসলে স্বামী তো মাছ কিনে না, কীভাবে খাবে? তো এটা নিয়ে তাদের বাসায় প্রতিদিন, মানে বাড়িতে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে। এমন কোনো দিন নেই যে তারা ঝগড়া করে না। তো একটা দিনে আর কি ওই কৃষকের স্ত্রী কৃষককে বলছে যে, তুমি যদি আজকে মাছ বাজার থেকে কিনে না আনো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। তো যে কথা সেই কাজ, কৃষকের স্ত্রী ব্যাগিংপত্র সব গুছিয়ে কৃষকের সামনে আনছে যে, তুমি আজকে বাজারে যাবো, বাজারে যদি মাছ না আনো তাহলে আমি কিন্তু চলে যাব বাপের বাড়ি, সোজা। তোমার রান্না টান্না করে দেওয়া কোনো লোক থাকবে না। তো কৃষক তো পড়ে গেছে খুব টেনশনে। তো কৃষক আসলে কৃপণ দোষ, তো তারা যাবে না, যা তো এই বউ চলে যাতে চাক। তো কৃষক এই সন্ধ্যার সময় আর কি বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে বাজার থেকে মানে মাছ সব বিক্রি হয়ে গেছে। লাস্টে একটা জেলের কাছে মাত্র 5টা পুঁটি মাছ ছিল। তো সেই 5টা পুঁটি মাছ কৃষক অল্প কিছু টাকা দিয়ে কিনছে। তো কৃষক কিনে তো সেই খুশি, মহা খুশি। কৃষক এমন খুশি যে মনে করছে সে 5টা পুঁটি মাছ কিনেনি, 5টা বড় বড় ইলিশ মাছ কিনছে, এরকম খুশি। তো বাড়িতে আনছে, আনার পর তার স্ত্রী দিকে তো আরও খুশি, কারণ 1 বছর মাছ খায় না। তো ওই 5টা মাছ বটি আনলো, ছাই আনলো, এনে খুব সুন্দর করে যত্ন সহকারে 5টা মাছ কুটলো। কুটার পরে খুব সুন্দর করে কিছু তরকারি ছিল, সেই তরকারি দিয়ে ওই 5টা মাছ রান্না করছে। তো রান্না করা শেষ, এখন খাওয়ার পালা। তো খাইতে যেয়ে এখন মাছ 5টা, এখন কিভাবে মাছগুলো ভাগ করবে, বন্টন করবে? তো এখন তো করেছে সমস্যা।